5E আছে, 4E আছে, 5A আছে, 7A আছে, 4A আছে। এত মাল তো এখানে রাখা সম্ভব। এই যে সবার সামনে মাপ চাইতাছি কানে ধরে। সিবিডি কোনোদিন রিপেয়ার গিয়ারবক্স নিয়েন না, রিপেয়ার করানো না। আমি এত টাকা দিয়ে একটা ইঞ্জিন লাগাইলাম, গ্যারান্টি ওয়ারেন্টি দিবেন? 100% গ্যারান্টি থাকবে। আর কেউ যদি রিকন্ডিশন গিয়ার চায় ভাই? 100% যে এখান থেকে খোলা দিব। কোনো দুবাই না, সিঙ্গাপুরি না, মালয়েশিয়া না। সরাসরি জাপান থেকে লটটা আসছে। জাপান। এটা লাগুক এ থেকে জেড গাড়ির যত কিছু আছে সবই পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা। তেলের কথা বলবো, হ্যাঁ। ভিতরে যে তেল দেখেন একবারে লাল। সারা রাত মাল নামাইছি, 75 পিস মাল নামছে। কেউ ঘুমায় কচু পাতায়, কেউ ঘুমায় আগানে বাগানে, তা আমি বসে ইঞ্জিনে ঘুমাই। আরে ভাই, আরে ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করতেছেন ভাই? ভাই ব্যস্ত আছেন মনে হচ্ছে। এই তো মোটামুটি ব্যস্ত ভাই। আল্লাহ, এটা হলো ভাই একটা সিবিডি। আচ্ছা, 100% রিকন্ডিশন ইঞ্জিন থেকে গিয়ার বক্স খোলা দিতেছি এক এলিয়ন গাড়ির জন্য। তো অনেকে মনে সন্দেহ থাকে খোলা গিয়ার বক্স দিলে যে ভাই এটা কাজ করা, রিপেয়ার করা। আর বর্তমান জামানায় এমন একটা পড়ছে যে আপনি 1000 গিয়ার বক্স দিবেন, ওই তারপরে মনে একটা সন্দেহ থাকে যে এটা মনে হয় পাবলিক চলা, ওয়ান টাইম গিয়ার বক্স, কাজ করা গিয়ার বক্স। এইসব ভেজালে না গিয়া সরাসরি কমপ্লিট ইঞ্জিন থেকে আমরা গিয়ার বক্সটা খোলা দিই। আর এই লট কন্টেনারটা এসে হইল গা আগামীকাল, এই গতকাল। আচ্ছা আচ্ছা, গতকাল আসছে, এটা আজকেই খোলা দিলাম। এই দেখেন মাল কোনো ধোয়া নাই, কোনো পাকড়া নাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এই দেখেন তেলের কথা বলবো, হ্যাঁ। ভিতরে যে তেল দেখেন একবারে লাল। রাইট রাইট। হ্যাঁ এই যে মালের কালার দেখেন, মালের কালার দেখলে মন শান্তি। ভিতরে কোনো ওয়াশ টশ কোনো কিচ্ছু করার নেই, গোল্ডেন কালার। আর পিছনে অনেকগুলো ইঞ্জিন দেখতে হ্যাঁ পাচ্ছি এগুলি ভাই। মানে কিছু রাখছি, 70-80 পিস ইঞ্জিন তো কিছু এখানে রাখছি। মানে গতকালে কত পিস মাল আনছিলেন আপনারা? আপনার টোটাল 75 পিস। আচ্ছা আচ্ছা। আর 5E আছে, 4E আছে, 5A আছে, 7A আছে, 4A আছে। এত মাল তো এখানে রাখা সম্ভব না, মাল নষ্ট হয়ে যাবে। প্রত্যেকটা মাল একবারে সুপার ডুপার এ গ্রেডের মাল। কালার দেখলে মন শান্তি। আর এগুলো কিন্তু প্রত্যেকটা ইঞ্জিনে কিন্তু রিকন্ডিশন। হ্যাঁ প্রত্যেকটা কালার দেখলে মন শান্তি ইনশাল্লাহ। আর সবচেয়ে বড় কথা হইলো এটার লটটা আসছে হইলো গা জাপানি লটের। এবার কোনো দুবাই না, সিঙ্গাপুরি না, মালয়েশিয়া না। সরাসরি জাপান থেকে সরাসরি লটটা জাপান। আসছে। আচ্ছা আচ্ছা। আর এই মুহূর্তে বাইরের এখানেও দেখতে পাচ্ছি বিভিন্ন গাড়ির কাজ চলছে। আমরা বিস্তারিত প্রত্যেকটা বিষয় আলোচনা করব। এই যে আপনারা গিয়ার বক্সের রিকন্ডিশন ইঞ্জিন নিতে চান গ্যারান্টি সহ, দেখতে পাচ্ছেন এটার বলে হান্ডি, কে বলে বাঁধাকপি। আমি এত টাকা দিয়ে একটা ইঞ্জিন লাগাইলাম ভাই, আপনার থেকে নিলাম, তো আমার গ্যারান্টি ওয়ারেন্টি দিবেন? 100% গ্যারান্টি থাকবে। কতদিন? আমি সর্বপ্রথম একটা কথা, রিকন্ডিশন দেখা যাচ্ছে 20টা ইঞ্জিন বিক্রি করলে 1-2টা ইঞ্জিনের সমস্যা দিতেই পারে। সমস্যা যে দিব না তা না, কারণ এটার ভিতরে আমিও জানি নাই, আপনিও জান নাই, সমস্যা দিতেই পারে। হ্যাঁ এটার ভিতরে অনেকে সন্দেহ থাকে যে এটা কি আমাকে গ্যারান্টি দিবে না দিবে না। 100% আমরা গ্যারান্টি দিব। লাগানোর পরে যদি কোনো সমস্যা হয় 1 থেকে 2 মাসের ভিতরে ইঞ্জিন ওভারহিট হইতাছে, মোবিল খাইতেছে, শব্দ হইতাছে, সাথে সাথে চেঞ্জ করে দিব। যদি মেজর সমস্যা না হয়, ছোটখাটো সমস্যা গাড়িতে থেকে আমরা এটা ইঞ্জিন সমাধান করে দিব। আর কেউ যদি রিকন্ডিশন গিয়ার চায় ভাই? 100% যে এখান থেকে খোলা দিব। আচ্ছা, মানে এই ইঞ্জিন থেকে খুলে দিবে? এক ইঞ্জিন থেকে গিয়ার বক্স খোলা। আচ্ছা, আচ্ছা। সিবিডি গিয়ার বক্স, যেটা নিয়ে এখন ক্লায়েন্টরা, গাড়ির মালিকরা এটা নিয়ে খুবই চিন্তিত। গিয়ার বক্স নষ্ট হয়ে গেলে রিপেয়ার যতই করুক। আচ্ছা, আমরা অনেক জায়গা থেকে অনেকেই সিবিটি গিয়ার ভাই রিপেয়ার করে ভাই, ভ্যালু নাই। এবং কাজও নাকি তারা। আর এই যে সবার সামনে মাপ চাইতাছি কানে ধরে, সিবিডি কোনোদিন রিপেয়ার গিয়ার বক্স নিয়েন না, আমি বিক্রি করব না, রিপেয়ার করানো না। তবে যে টাকা দিয়ে আপনি রিপেয়ার করবেন ওই টাকাতে কিছু টাকা বাড়ি আপনি একটা রিকন্ডিশন 100% একটা গিয়ার বক্স টাকা দিলে হয়ে গেল। হোক না সিঙ্গাপুরি, মালয়েশিয়ান, তবে রিকন্ডিশন লাগান। আচ্ছা, কিন্তু রিপেয়ার করে রিপেয়ারে যায় না ভাই। রিপেয়ারের সমস্যা যতবার দিব ততবার আপনার গিয়ার বক্স নামাইতে হইব, ততবার গিয়ারের তেল লাগবো, ততবার গিয়ারের মিস্ত্রি ফিটিং চার্জ, এই চার্জ সেই চার্জ, লেবার চার্জ দিতে হইব। দিতে দিতে পাগল হয়ে যাবে। রিপেয়ার গিয়ার বক্স এটা খারাটা উঠবো না। আরপিএম থাকবো 3000, টান থাকবো 40-60। এটা হলো সিবিডি গিয়ারের একটা মেন পয়েন্ট। শামীম ভাই আরেকটা জিনিস দেখাই, এগুলি কিন্তু আমাদের স্ক্র্যাপ মাল, ঠিক আছে? এখানে অনেক ইঞ্জিন দেখেন ভাই, মাল মিনিমাম 10 থেকে 15টা ইঞ্জিন এখানে পড়ে আছে। হয়তো 7-10 দিন পর আর এগুলি থাকবে না। আচ্ছা আচ্ছা, এগুলি আমরা বিদায় জানাবো রাষ্ট্রীয়ভাবে। আচ্ছা আচ্ছা, রাষ্ট্রীয়ভাবে বিদায় জানাবেন। হ্যাঁ, আর এই যে দেখেন মাল টাল খোলা। অনেকে বলে আমরা পুরান মাল দেখ কি করি, হয়তো অনেকে পাঠাও ড্রাইভাররা আছে, পাঠাও
উবারের মালিকরা আসে কম দামি মাল লাগানোর জন্য, এখান থেকে আমরা খোলা কাজ টাজ করে দেওয়া দিই, আলহামদুলিল্লাহ গাড়ি চলে। আমরা গিয়ার বক্স চেঞ্জ করতেছি, যেটা দেখালাম গিয়ার বক্সটা খোলা দিছি। আচ্ছা, আমরা ওই পাশে একটা গিয়ার বক্স দেখিয়েছি। হ্যাঁ হ্যাঁ, এই গিয়ার বক্সটা আমরা এই গাড়িতে বসাচ্ছি, এটা হচ্ছে এক্সিও গাড়ি। আচ্ছা, আর এটা এখন র্যাম্প উঠে কি কাজ চলতেছে মূলত? র্যাম্পের থেকে মানে নিচে থেকে গিয়ার বক্স খোলাতে গেলে অনেক সময় অনেক ঝামেলা হয়, ভুসের টুসের সমস্যা। উপরে উঠায়, উপরে উঠে আমরা গিয়ার সব ঢিলা টিলা দিয়ে নিচে নামাই দেবো সুন্দরভাবে। আচ্ছা আচ্ছা, আর এই পাশে দেখতে পাচ্ছি আরেকটা এলিয়ন গাড়ির কাজ চলছে ভাই। এটা শামীম ভাই মূলত মোবিল কমাই যেত, মোবিল অন্য কোথাও দেওয়া কোনো জায়গায় পড়তো না, ট্যাবিট সিল কয়েল রাবার এগুলো নষ্ট হয়ে গেছিল, এটা পাল্টে দিলাম, এখন মোবিল পড়া বন্ধ। আরে ভাই সবকিছুই জানালেন, রিকন্ডিশন ইঞ্জিন গিয়ার সবকিছু, কিন্তু ইঞ্জিন ওভারঅল যদি আমি করতে চাই 100% একবার গ্যারান্টি সহকারে। আচ্ছা, কারণ ভাই সবার থেকে তো বাজেট নাই যে একটা এত টাকা দিয়ে একটা ইঞ্জিন এই গাড়িটা মূলত আসছে আমাদের কাছে এলপিজি করার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আমরা দেখতেছি ইঞ্জিন হিট হয়ে যায়, ওভার হিট হয়ে যায়, তো বলছি আমরা এলপিজি করতে পারবো না, আগে ইঞ্জিন চেঞ্জ করেন নয়তো ওভারলিং করেন। আর গাড়ির যে বস উনি বলতেছে ওভারলিং করে দেন, পরশু দিন দেখা গেছে আজকে স্টার্ট আছে, গাড়ি যে স্টার্ট আছে বোঝার কোনো ক্ষমতা নাই, একবারে স্মুথ সাউন্ড। এই গাড়ির কি কাজ চলছে? এই গাড়িটা মালিক চাইছিল বিক্রি করে দিতে, এখন মালিক বিক্রি করতে চাইতেছে না, এটা ওনার একটা স্মৃতি, ওনার মুরব্বীর একটা স্মৃতি, মুরব্বী মানে বলতে মালিকের আব্বা, তো বাবার স্মৃতিটা ধরে রাখার জন্য বলতেছে যে এটার লুকটা চেঞ্জ করে দেন। ইঞ্জিনও ভালো না, এটা ইঞ্জিন ওভারহলিং শেষ হয়ে গেছে, এলপিজি হবে, তো এটা লুক চেঞ্জ বলতে এটাকে আমরা স্পোর্টস বানায় দেব ইনশাআল্লাহ। একটা স্পোর্টস কার বানাবেন? হ্যাঁ হ্যাঁ, ও সেই কাজও করেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মানে আপনার পাটোয়ারি মোটরসে আসলে আপনি একের ভিতরে সব সার্ভিস পাবেন, একেবারে যার যে কিছু লাগবে, যেটা লাগুক এ থেকে জেড গাড়ির যত কিছু আছে সবই পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, আর বাইরের স্পেসটাও কিন্তু বিশাল বড় সাইজে দেখতে পাচ্ছেন, আর ওই পাশে 1 2 3 মানে একে একে 3টা আউটলেট এখানে আছে। সো আপনারা যারা গাড়ির যে কোনো ধরনের সমস্যা, এ টু জেড যে কোনো ধরনের সমস্যা, আপনারা স্ক্রিনে নাম্বার আছে, একটু যোগাযোগ করবেন। আর মূলত আজকে মেনলি ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো গতকালকে বাজার জাপান থেকে একটা লট নাম ছিল, যেটা কিনা 75 পিস ইঞ্জিন। ওকে, তো সেগুলো মূলত দেখানোর উদ্দেশ্য ছিল। এখানে বেশ কিছু ইঞ্জিন রাখা আছে এবং কি বেশ কিছু মাল বাইরের গোডাউনে আছে গ্যারান্টি সহকারে। আমার দরকার নাই এত লাভ, এক ইঞ্জিন 30,000 লাভ দরকার নাই, সামথিং লাভ হইলে আমি সেল দিয়ে দিব। আচ্ছা, আপনাদের একটু পাটারি মোটরসের অ্যাড্রেসটা বলে দেন ভাই। তেজগাঁ 7 রাস্তা আকি সিএনজি পাম্প অথবা ভূমি ভবন এর পিছনেই। ওকে, স্ক্রিনে নাম্বার আছে, বিস্তারিত জানতে একটু যোগাযোগ করুন। আর সবাই চলে আসুন, আপনার যদি রিকন্ডিশন ইঞ্জিন লাগে, গিয়ার লাগে, যে কোনো গাড়ির এ টু জেড সার্ভিস লাগে, একটু চলে আসবেন। সবাইকে ধন্যবাদ, ভিডিওটা শেয়ার করবেন। আর ভালো থাকবেন।